তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানাই সকলকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। যদিও দোল তো চলেই গেল, যাই হোক আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে দোলের দিনের ভিডিও। দোলের দিনটা আমরা কীভাবে কাটালাম, সবাই মিলে কীভাবে দোল খেললাম, সেই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইদিকে বাচ্চাদের দোল খেলাটা দেখো, মানে ওরা মারাত্মকভাবে দোল খেলছে। এইখানে আমাকে কাবলু বলছে, আর এই বছর ওর প্রথম দোল খেলা, মানে হোলি খেলা। এর আগে ও তো হোলি খেলতে পারতো না, এই বছর ও নিজের ইচ্ছায় বেরিয়েছে। আর সবার থেকে ভালোভাবেও কিন্তু এই বছর হোলি খেলেছে বা দোল খেলেছে, সবাইকে রং মাখিয়েছে। আর এরই মধ্যে দেখো আমার মুখের অবস্থা, মাথার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। যদিও এখনও পর্যন্ত আমার দোল খেলা কমপ্লিট হয়নি, মাত্র শুরু হয়েছে, তাতেই এই অবস্থা। জানি না শেষ পর্যন্ত কী না কী অবস্থা হবে। আর অন্য বছরের তুলনায় এই বছর একটা বেশ চালাকি করেছি, সেটা হচ্ছে অন্য বছর সকাল সকাল স্নান করে নিই, তারপরে এরকম ভূত হয়ে যায়, দেন আবার স্নান করতে হয়। কিন্তু এই বছর স্নান টান কিচ্ছু করিনি, বলেছি একেবারে যখন দোল খেলা হয়ে যাবে, সবার যখন আবির মাখানো হয়ে যাবে তারপরে আমি স্নান করব। না হলে এই প্রত্যেক বছর দুবার করে স্নান করে তারপরে ঠান্ডা লেগে যায়। আর শ্যাম্পু করে স্নান করতে হয়, যেহেতু মাথায় টাথায় প্রচুর আবির পড়ে। তো যাই হোক, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আর কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিয়ে দিও। আর তোমাদের দোল খেলা কেমন কী কাটলো না কাটলো আমাকে অবশ্যই জানাও। তো এইদিকে বাচ্চারা সবাই মিলে খাচ্ছে হচ্ছে কুলফি আইসক্রিম, আর এইদিকে বড়দের জন্য রেডি হচ্ছে। বাচ্চারা তো ফার্স্ট, ওদের হয়তো শেষ হয়ে যাবে তখন আমরা শুরু করব। যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ এই যে একটা কুলফিওয়ালা এসেছে, আর এইখান থেকে ওই যে বড় জেঠু দাঁড়িয়ে রয়েছে, বড় জেঠু সবাইকে খাওয়াচ্ছে। আজকে দোল উপলক্ষে সবাইকে বলছে কুলফি খাও, মিষ্টি মুখ আর কি। যাই হোক, তো সবাই খাচ্ছে। এইদিকে এই যে আমারটা দেখো, আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি। তারপর মনে পড়লো যে আমার কুটুটা ঘরে আছে, তাকে একটুখানি দিই, তো ওকে একটু ভেঙে দিলাম। কিন্তু ও তো ওর গা চুলকানোতে ব্যস্ত রয়েছে, ও আজকে হোলিও খেললো না। আর এদিকে আইসক্রিমটা দিলাম ঠিকই, কিন্তু খায়নি, জানো তো। তো এদিকে চলে এসছে টাইলস মিস্ত্রি, আর আজকেই সম্ভবত বাথরুমের টাইলসের কাজ শেষ হয়ে যাবে। এর আগে একটা ভিডিও আছে যেটা এখনও পর্যন্ত আপলোড করেনি, সেখানে এই দেওয়ালের টাইলসগুলো কীভাবে কী বসাচ্ছিল সেটা রয়েছে, ওটা হয়তো আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগেই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে যে দেখো দেওয়ালের টাইলস বসানো হয়ে গেছে, আর মেঝের টাইলসও মোটামুটি বসানো হয়ে এসেছে। মানে আজকে বসাচ্ছে আর কি। মেঝের টাইলসটা অনেকটাই বসানো হয়ে গেছে, বলতে গেলে প্রায় পুরোটাই বসানো হয়ে গেছে। এখন শুধু এই সাইডে বিট টিট আর কী সব হাবিজাবি করবে জানি না, সেইগুলোই সব করবে। ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর কাবলু তো প্রত্যেক দিন সন্ধে মানে বিকেল হলেই চা করার নেশা লেগে গেছে। আসলে কি হয়েছে ব্যাপারটা, বাড়িতে তো ওকে চা দেয় না খেতে, তো আমার কাছে এসে চা করার বায়না করে। তার কারণ ও চাটা খেতে পায়, চা বিস্কুট খেতে পায়, সেই কারণে ও চা করার এত নেশা। তো ওকে প্রত্যেক দিন চা করার সময় ডাকতেই হয়, আর না হলেও একদম কেলেঙ্কারি বাঁধিয়ে দেয়, কান্না করে আর করে একাকার। তবে হ্যাঁ, যতদিন পর্যন্ত টুপুর ছিল, টুপুর ওর মামাবাড়ি থেকে আসার পর থেকে যতদিন ছিল, কাবলুর আসা যাওয়াটা কমে গেছিলো। আবার টুপুরের মামাবাড়ি চলে গেছে, তো কাবলুর আসা আবার সেই আগের মতো নর্মাল হয়ে গেছে। সব সময় আসছে, যাচ্ছে, থাকছে, সব কিছু মানে সব কিছুতেই আর কি, যেমন আগে যেমন ছিল সব কিছু সেইরকমই। আবার হয়তো টুপুর আসার পরে আবার হয়তো আসা বন্ধ করে দেবে, জানি না কেন ওটার মানে হয় এরকম আর কি। তো তারপর আজকে সন্ধ্যাবেলায় গেলাম হচ্ছে শিলদা, টাইলস একটুখানি বেড়েছিল সেটা রিটার্ন দিতে গেছিলাম। আর তারপর আমরা একটুখানি মেলাতেও ঢুকেছিলাম। শিলদাতে মেলা বসেছে, নবরাত্রি হচ্ছে শিলদাতে, তো সেই উপলক্ষে মেলাও বসে। আর এটা কিন্তু প্রত্যেক বছর দোল পূর্ণিমা উপলক্ষে হয়। তো তোমরা দেখতে থাকো।
তো আমাদের শিলদাতে যেখানে হরিনাম হয় তার থেকে অনেকটা দূরে মেলাটা বসে আর কি, কিন্তু লাইটিং পুরো রাস্তাটাতে দেওয়া থাকে। এখন মোটামুটি বাজার দিক থেকে ঘুরে মেলার দিকে যাচ্ছি। তো বলতে গেলে মেলার থেকে হরিমঞ্চের দূরত্ব অনেকটা, মানে হাফ কিলোমিটার হবে না, হাফ কিলোমিটারের হাফ হবে হয়তো। যাই হোক, অনেকটাই দূরত্ব, সামনাসামনি কিন্তু নয়। আর ওই হরিনাম যেখানে হয় সেখানের আশেপাশে মেলার কোনো নাম চিহ্নও নেই। তো এই যে দেখো, দেখতে দেখতেই মেলার গেট কিন্তু দেখা যাচ্ছে। আর রাস্তার ধারের থেকে যেহেতু অনেক অনেক দোকান বসে, আর এই মেলাটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত একটা মেলা, অনেক বড়। সারা বছরে এত বড় মেলা ধারে বেশি কোথাও হয়তো বসে না, এটা সব থেকে বড় মেলা। তো যাই হোক, এই যে দেখো মেলার গেটটা এই বছর একটুখানি ডিফারেন্ট করেছে। লাইটিংগুলো দেখলাম অন্য বছরের তুলনায় এই বছর খুব সুন্দর করেছে, ভালো লাগছে সব লাইটিংগুলো দেখতে। তো ঢুকে পড়লাম মেলার মধ্যে, আর দেখে বোঝা যাচ্ছে মেলাতে সেরকম একটা ভিড় নেই, এই সবে 1-2 দিন বসেছে মেলাটা, তো তাই। আর ঢোকার পথে এই যে এইখানে একটা দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের সব ফটো ছিল আর আয়না ছিল, মানে এটা ঠাকুরের ফটোর দোকান আর সঙ্গে আয়নাও রয়েছে। ঠাকুরের ফটোগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল নিই, কিন্তু নিয়ে আর এখন কী বা হবে, ঘরে ঠাকুরের ফটো অনেক অনেক রয়েছে। আর এদিকে তো পাঁশকুড়ার চপ, মেলা মানে পাঁশকুড়ার চপ থাকবে, আর একটা বড় সড়ো মিষ্টির দোকান। তবে এই বছর মেলাতে এসেছি আমরা প্রথমেই, আজকে অ্যাকচুয়ালি কোনো কিছু কেনাকাটা করতে আসিনি, এমনি ঘুরে দেখতে এসেছি। আর দেখলাম যেটা অনেক দোকান এখনও পর্যন্ত বসতে বাকি আছে, মেলাটা হয়তো 2 দিন হয়েছে যেদিন আমরা গেছিলাম। তো মেলাটা এখনও পর্যন্ত অনেক অনেক দোকান বসতে বাকি আছে, আর সেই জন্য ভিড়ও সেরকম একটা নেই, অল্প বিস্তর লোকজন সব ঘুরতে এসেছে। না হলে এই মেলাতে এত এত দোকান বসে আর এত এত ভিড় হয় যে একদম মানে সেই ঠেলাঠেলি লেগে যায়। আর এই মেলাতে তুমি সস্তার জিনিসও যেমন পাবে তেমনি খুব দামি জিনিসও পাবে। এইখানে একটা অনেক বড় ব্যাগ দোকান বসেছিল, আর এই যে আমি হাতে নিয়ে যে ব্যাগগুলো দেখাচ্ছি, এই ব্যাগগুলোর দাম হচ্ছে 100 টাকা করে, সমস্ত ব্যাগ এইখানের 100 টাকা করে দাম। তো আর জুতো রয়েছে সাইডে, সেই জুতোগুলো 100 টাকায় সব রকম মানে জুতো তুমি পাবে। আর ফোনের কভার রয়েছে 60 টাকা না 40 টাকা করে, মনে পড়ছে না। আর এই দোকানটাতে, মানে এই দোকান নয়, এই বছরের মেলাটাতে সবথেকে বেশি যেটা বসেছে সেটা হচ্ছে লোহা লক্করের দোকান, মানে লোহার জিনিস বিক্রি হয় না, কড়াই, খুন্তি, হাতা, হাবিজাবি, এইসবের দোকান সবথেকে বেশি দেখলাম এখনও পর্যন্ত বসেছে। অন্য বছরের তুলনায় এই বছর প্রচুর পরিমাণে বসেছে, অন্য বছর 2টা কি 3টা দোকান বসে, কিন্তু এই বছর অনেকগুলোই বসেছে। আর এদিকে মেলাটা ঘুরে ঘুরে আমি দেখলাম, আর দেখতেই পাচ্ছ মেলাতে সেরকম একটা ভিড় নেই। আর এই মেলাতে তুমি 3 টাকার থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত জিনিস, মানে 300 নয়, 3000 টাকার পর্যন্ত জিনিস পাবে, তারও বেশি দামের পাবে। তবে এইখানে যে মানে কিছু কিছু ফিক্সড রেট থাকে, যেমন হচ্ছে 3 টাকার থেকে শুরু হয়, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা, এইরকম করে হচ্ছে 7 টাকার পরে চলে যায় সম্ভবত 12 টাকা, 12 টাকার থেকে 15 টাকা, তারপরে 20, 20 না 25, 25 থেকে 30, 35, 40, এইরকম কিন্তু কিছু কিছু দাম ফিক্সড থাকে। এই যে দোকানটা দেখাচ্ছি এইটা সম্ভবত 40 টাকার দোকান, আর এইখানে খুব সুন্দর সুন্দর গলার হার
আর কানের রয়েছে, অনেক অনেক জিনিস রয়েছে। এই 40 টাকার দোকানগুলোই সবথেকে বেশি আকর্ষণ থাকে, জানো তো। ওই দোকানগুলোতে এত এত সুন্দর সুন্দর কানের আর গলার হার পাওয়া যায়। অ্যাকচুয়ালি দামটাও কম আর জিনিসগুলো দেখতে খুবই সুন্দর হয়। তো যখন ভিড় হয়ে যাবে তখন এই দোকানগুলোতে না, মানে মেলাটা যখন আর কিছুদিন বসে যাবে তখন এই দোকানগুলোতে ঢোকা কিন্তু মুশকিল হয়ে যায়। তবে সব থেকে যে ভিড় হয় যে দোকানটায় সেটা হচ্ছে 5 টাকার দোকানে, মানে অতি সহজ, মানে অতি কম দাম আর কি। আর জিনিসও মোটামুটি বেশ ভালোই থাকে, টুকিটাকি সংসারের জিনিস, ডিব্বা ডাব্বা এইসব বেশ ভালোই থাকে। তো ওই দোকানে এত পরিমাণে ভিড় হয় যে ওই দোকানে ঢোকাই যায় না। তো এই তোমাদের সাথে গল্প করতে করতে আমি মেলাটা ঘুরে দেখছি। আর এইখানে বসেছে রেস্টুরেন্ট, প্রত্যেক বছরেই তো একটা বড় রেস্টুরেন্ট বসে, আর আশেপাশে তো খাবারের দোকান অনেক অনেক বসে। যদিও এই দোকানগুলো কোনোটাই এখনও পারফেক্টভাবে হয়নি। আর এইখানে একটা দোকান ছিল যেটা সবারই হয়তো খুবই পছন্দের, এটা হচ্ছে টেডি বিয়ারের দোকান, সব টেডি বিয়ারের দোকান। তো এইখানে দেখলাম আবার ফটোগ্রাফি নিষেধ করা আছে, তো আমি একটুখানি ভিডিও তুলেছিলাম, সেটাই তোমার সাথে শেয়ার করলাম। আর ওইখানে যে নিচে যে টেডিগুলো ছিল সেগুলো সব হচ্ছে 100 টাকা করে দাম, বাদ বাকিগুলোর কিন্তু এবারে দাম আলাদা আছে, সেইগুলো আলাদা আলাদা রকম দাম, কিন্তু নিচের ওই ছোট্টো ছোটো টেডিগুলো সবই 100 টাকা। আর এই যে মেলার এই শেষের দিকে করে বসেছে বিভিন্ন সব নাগরদোলনা। তো এই বছর মনে হচ্ছে মরণকুয়াটা আসবে না, কারণ এখনও পর্যন্ত মরণকুয়া দেখতে পেলাম না। তবে নাগরদোলনা প্রচুর পরিমাণে বসেছে, অন্য বছর যেরম বসে সেরমই। আমার মনে হলো এক দুটো অন্য বছরের তুলনায় এই বছর বেশি আছে। আর এই বছরের মেলার ভুলটা একটুখানি পাল্টেছে, মানে অন্য বছর মেলাটা অন্যরকমভাবে বসে, এই বছর একটু অন্যরকমভাবে গুছিয়েছে মেলার দোকানদানিগুলো। আর এই যে সব থেকে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে এই চড়ক বা নাগরদোলনা, এটাতে মানুষ কী করে চড়ে জানি না, আমার তো দেখলেই ভয় লাগে। আর দেখি মানুষ চড়ে বেশ আনন্দও করে, আমি জানি না তাদের পড়ে যাওয়ার ভয় লাগে কি লাগে না। যাই হোক, আমার তো প্রচণ্ড ভয় লাগে, সেই জন্য আমি কোনোদিনও এই নাগরদোলনায় চড়িনি। এদিকে এই কাপটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। দাম যে কত বললো এই মুহূর্তে আর মনে পড়ছে না, তবে এই কাপটা আমার খুব পছন্দ হয়েছিল। কাপ ডিশের দোকানও প্রচুর বসে এই মেলাতে। তবে এই মেলাতে সবথেকে এই বছর যেটা দেখে ভালো লাগলো এই দোকানটা, এই দোকানটার জিনিসগুলো একটার থেকে আর একটা বেশি সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস সব পেতেছে। মানে এখানে বিশেষ করে গলার হার আর কানের রয়েছে। হ্যাঁ, ওই যে ময়ূর আর কড়ি দিয়ে যে গলার হারটা দেখালাম ওটা আমার খুব পছন্দ হয়েছিল, দাম বললো 250 টাকা, শুধুমাত্র গলার হারটা রয়েছে। এখানে জিনিসগুলো যেমন খুব সুন্দর, দামও কিন্তু অতিরিক্ত বেশি। এক জোড়া কানের নিতে যাবে 100 টাকার নিচে হয়তো কোনো কানের নেই, আছে হয়তো 100 টাকার নিচে, কিন্তু সেগুলো হয়তো সেরকম পছন্দ হবে না। তবে দাম খুবই বেশি, 200-250তে তুমি মোটামুটি জিনিসগুলো পাবে। আর ওই যে দেওয়ালের মতো ইয়েতে টাঙানো আছে কানেরগুলো, আমি ভিডিওতে এতটাও ভালো করে দেখাতে পারছি না, সামনে থেকে দেখলে এত 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 ভালো লাগছে কানেরগুলো, মনে হচ্ছে সবগুলোকে লুটে পুটে বাড়ি নিয়ে চলে যায়, এত দারুণ লাগছিল। আর এই জিনিসটা আমি প্রথম দেখলাম এই বছর মেলাতে, এই যে ঠাকুর আছে, ঠাকুরের মূর্তি আর দোলনা দিয়ে কী সুন্দর ঝুলছে, এগুলো না ঘরের মধ্যে টাঙিয়ে রাখতে খুব ভালো হবে, কিন্তু আমি নিয়ে কী করবো, আমার ঘরে তো টাঙানোর জায়গায় নেই সেরম। তবে দেখে আমার খুবই ভালো লাগলো, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাও, আশা করি তোমাদের ভালো লেগেছে। মেলার ভিডিও আজকে প্রথম শেয়ার করছি, এরপরে তো আবার 2-3 দিন আসবো, তখন আরও ভালোভাবে মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে।